হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চলেছি তা হলো আমরা বাগানিরা টগর ফুল গাছটিকে টবে কিংবা সাধারণভাবে মাটিতে লাগিয়ে থাকি। আর আমরা অবশ্যই জেনে থাকবো টগর ফুল গাছের পাতাগুলো বেশ রসালো হয়ে থাকে। সেহেতু বছরের প্রায় 12 মাসেই শখের এই গাছটিতে পোকামাকড়ের আক্রমণ একটু বেশি হয়ে থাকে। পাশাপাশি বর্ষাকালে বৃষ্টির কারণেও গাছটির পাতা পচতে শুরু করে। আর কিছু পোকা রয়েছে যেগুলো গাছটির পাতার পচা অংশ খেতে খুবই পছন্দ করে। সুতরাং এই কারণেই আপনার লাগানো শখের টগর গাছটিতে পোকামাকড়ের আক্রমণটা একটু বেশি হয়ে থাকে। ভিউয়ার্স, আপনার লাগানো টগর ফুল গাছটিতে পোকা লাগা বা পাতা পচা দেখে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। গাছটিতে বছরের বিভিন্ন সময়ে যেমন বিভিন্ন সমস্যা রয়েছে, তেমনি সমস্যাগুলোর সমাধানও রয়েছে। ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাদের ফেসবুক গ্রুপ এবং ভিডিওর কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন টগর গাছে পোকা লাগা সমস্যার সমাধান কিভাবে করা যায়। আর তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে খুব সহজ পদ্ধতিতে টগর গাছে পোকা লাগা সমস্যার সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, সাথে আছে আমি বাসুদেব, আর আপনারা দেখছেন মেক ইউর ওন গার্ডেন, যা থেকে আপনারা আপনাদের বাগানটিকে মনের মতো করে সাজিয়ে তুলতে পারেন। ভিউয়ার্স, আপনি যদি চ্যানেলটির একজন নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আপলোডকৃত প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওগুলো দেখে আপনি আপনার বাগানটিকে আপনার মনের মতো করে সাজাতে পারেন। আর আপনি যদি চ্যানেলটির একজন নিয়মিত ভিউয়ার্স হয়ে থাকেন এবং চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনার একটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো আপনার কোনো টাকা খরচ করতে হয় না, সুতরাং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটি দেখে যদি উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই আপনার বাগানপ্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, চলুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে খুব সহজ পদ্ধতিতে টগর গাছে পোকা লাগা সমস্যার সমাধান করবেন। ভিউয়ার্স, আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনিও আপনার লাগানো টগর ফুল গাছটিকে উক্ত সমস্যা থেকে মুক্ত করতে পারবেন। ভিউয়ার্স, দেখুন, টগর গাছে পোকা লাগা সমস্যাটির সমাধানের জন্য আমি যা নিয়েছি তা হলো কীটনাশক। আমি যে কীটনাশকটি নিয়েছি তার নাম হলো ছানকট। আপনারা বাজারে এটিকে কটযুক্ত যে কোনো নামে পেয়ে থাকবেন। আপনারা ইচ্ছা করলে এটির পরিবর্তে ফেনকট, রিপকট, কট, রিকট ইত্যাদি প্রয়োগ করতে পারেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব ছানকট প্রয়োগ করতে, কেননা এটি পরিমাণে লাগে কম এবং বেশ কার্যকরী। ভিউয়ার্স, কীটনাশকটি থেকে আশানুরূপ ফলাফল পেতে পরিমাণটা হবে প্রতি লিটার জলের জন্য 10 ফোঁটা কীটনাশকই যথেষ্ট। এখন আমি কীটনাশক এবং জলের দ্রবণটি খুব ভালো করে মিশিয়ে নিব। ভিউয়ার্স, কীটনাশক এবং জলের দ্রবণটি প্রস্তুত হয়ে গেছে। এবার দ্রবণটি যে কোনো স্প্রেয়ারের মাধ্যমে প্রয়োগ করতে হবে। আমি এখন যে সমস্ত গাছগুলো পোকা দ্বারা আক্রান্ত সেই গাছগুলোতে এই দ্রবণটি খুব ভালো করে স্প্রে করে দিব, যাতে করে পোকা দ্বারা আক্রান্ত গাছগুলোর প্রতিটি আগাসহ প্রতিটি ডাল এই কীটনাশক দ্বারা ভিজে যায়। ভিউয়ার্স, এইভাবে পর্যায়ক্রমে সপ্তাহে একবার করে আক্রান্ত গাছটিতে খুব ভালো করে স্প্রে করলে পোকামাকড়ের আক্রমণ থেকে যেমন আপনার টগর ফুল গাছটি রক্ষা পাবে, পাশাপাশি বৃষ্টির কারণে গাছটির পাতাগুলোর পচনশীলতাজনিত সমস্যাটিরও সমাধান হবে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে আপনার লাগানো শখের টগর ফুল গাছটিকে রক্ষা করতে কিভাবে এবং কী পরিমাণে কীটনাশক স্প্রে করতে হবে। তবে কীটনাশকটি স্প্রে করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। ভিউয়ার্স, ভিডিওটিতে আমি যেভাবে দেখিয়েছি আর আপনি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি অনুসরণ করতে পারেন তাহলে আশা করি আপনিও আপনার লাগানো শখের টগর ফুল গাছটিকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওটিতে কমেন্টের মাধ্যমে প্রশ্নটি করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।